আমাদের যাত্রা শুরু। গন্তব্য খুব দূরে নয়, অথচ সময়ের হিসাবে বহু দূরের। রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচক্কি গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক মসজিদ। এ পথ শুধু ভৌগোলিক নয়, এটি যেন আমাদের নিয়ে যাচ্ছে ইতিহাসের গভীরে। আমরা চলে এসেছি মিঠাপুকুর উপজেলার ফুলচক্কি মসজিদে। আজ আমরা শুনবো এই মসজিদের খুতবা এবং এই মসজিদের ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানব। ফুলচক্কি মসজিদ বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও এই মসজিদের প্রতিটি ইট, প্রতিটি দেয়াল বহন করে এক দীর্ঘ সংগ্রাম, বিশ্বাস আর আত্মত্যাগের ইতিহাস। এই মসজিদ নির্মাণ করেছিলেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের আপন চাচাতো ভাই ও ভগ্নেপতি নবাব নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের এক অকুতোভয় সেনানায়ক। 1760 থেকে 1783 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 23 বছর তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে একাধিকবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। ফুলচক্কি মসজিদ শুধু তার ধর্মীয় বিশ্বাসের নিদর্শন নয়, এখান থেকেই তিনি শাসন ও প্রতিরোধের স্বপ্ন দেখেছিলেন। মসজিদের স্থাপত্যে তাই মুঘল রুচি আর স্থানীয় নির্মাণ শৈলীর এক অনন্য সংমিশ্রণ দেখা যায়, যা আজও সময়ের সাক্ষ্য বহন করে চলেছে। 1783 সালের 15 ফেব্রুয়ারি এখানে তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আজ এই মসজিদ প্রাঙ্গণেই শায়িত আছেন সেই বীর যোদ্ধা। মসজিদের ভিতরে প্রবেশ করলে মনে হয় সময় যেন ধীর হয়ে এসেছে। এই মেঝেতেই দাঁড়িয়ে শতাব্দী পেরিয়ে মানুষ সিজদায় মাথা রেখেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألا تسير خدك للناس ولا تمشي في الأرض مرحا، إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك، إن أنكر الأصوات لصوت الحمير. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক এই মুহূর্তে আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ছেড়ে
আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তার ঘরে এসে বসার আমাদেরকে সুযোগ করে দিলেন, এজন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম পাঠ করছি, যিনি গোটা বিশ্বের মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সূরা 21 পারা, পবিত্র কোরআন 21 পারার সূরা লোকমান থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে লোকমান আলাইহিস সালামের পঞ্চম উপদেশ তার সন্তানের প্রতি। তো যে আয়াতগুলি তেলাওয়াত করেছি যার সরল অনুবাদ হচ্ছে, হে আমার প্রিয় বৎস, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদাচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো দানবিক বা অহংকারীকে পছন্দ করেন না। পদাচরণতার মধ্যে, চলাচলের মধ্যে মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। সম্মানিত উপস্থিতি, এতটুকু ছোট্ট দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা সূরা লোকমান থেকে আলোচনা শুনতেছি আজকে কয়েক জুমা থেকে। যে লোকমান সম্পর্কে আমি আপনাদেরকে অনেক কথা বলেছি। লোকমান একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তিনি তার যোগ্যতা, দক্ষতায় জ্ঞান অর্জন করেছিলেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছিলেন, আর তার ভাষণগুলো আল্লাহ তাআলা পছন্দ করে সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করে দিয়ে সেই বিষয়গুলো কোট করেছেন, যেগুলো পৃথিবীর ধ্বংসের আগ পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল আদম সন্তানের জন্য, বনি আদম সন্তানের জন্য নসিহাত, উপদেশ, যেগুলো এখন আমাদের উপরে অপরিহার্য দায়িত্ব, কর্তব্য হলো এই উপদেশগুলো আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তানগুলিকে এভাবে উপদেশ দিয়ে মানুষ করে তোলা। তারপরে তারা তার সন্তানকে, পরবর্তী জেনারেশনকে এই উপদেশগুলো, এই নসিহতগুলো করবে। আমি আপনাদের কাছে অনেক কথা বলেছি যে লোকমান তার সন্তানকে যেভাবে নসিহতগুলো করেছিলেন, আমরা সত্যিকার অর্থে যদি আজকে আমরা যদি আমাদের সন্তানগুলিকে এভাবে নসিহত করি এবং আমরা সেভাবে যদি চলি, তাহলে আজকে 90 থেকে 95% মুসলমানের দেশে আজকে আমাদেরকে কখনো মাস্তান, দুর্নীতি, বদমাশি এগুলির কথা আমাদেরকে কখনোই শুনতে হতো না। এই সমস্ত সন্তানরা কখনো আমাদের দেশে লালন পালন হতো না। তো আজকের 5 নম্বর উপদেশ হলো সামাজিক শিষ্টাচার। সমাজে আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে জমিনে আমাদেরকে বিচরণ করতে হবে। কারণ হলো আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, কোনো মাখলুকাতকে নিয়ে কোনো সমস্যা নাই। একমাত্র মাখলুকাত জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে নিয়ে, যে জাতি জিন আমাদের দৃষ্টির অন্তরালে আছে তাকে আমরা দেখতে পাই না। আমাদের সামনে আমরা যারা মানুষ আসি, দৃশ্যমান আদম সন্তান, আশরাফুল মাখলুকাত আমাদের নাম। আল্লাহ গুড, বেটার, বেস্ট, আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন। আদম সন্তানকে এত ভালোবাসেন, এত একটা সুপারলেটিভ ডিগ্রি নাম দিয়েছেন, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু আমরা আসলে হয়ে গেছি আশরারুল মাখলুকাত, যে একটা পশু আর একটা পশুকে খণ্ড করে, হত্যা করে, খণ্ড খণ্ড করে কোনো বাক্সের ভেতরে ঢুকায় না। আর একটা পশু আর একটা পশুকে কখনো খুন করে না সহজে। তারা আর তাদের বিবেক আমাদের মতো বিবেক নাই। আল্লাহ তাআলা আমাদের এমন একটা বিবেক দিয়েছেন যে এই বিবেকের জন্যই আল্লাহ পাকের দরবারে আমাদেরকে একদিন জবাবদেহি করতে হবে। সুতরাং আমাদের
আমাদেরকে আশরাফুল মাখলুকাত যেমন আল্লাহ তাআলা নাম দিয়েছেন, ঠিক আমাদের আমলগুলো সেই রকম হবে। কিন্তু আমরা হয়ে গেছি আশরারুল মাখলুকাত, আমরা সর্বশ্রেষ্ঠ জীব। আসলে সবাই না, কিছু কিছু মানুষের চরিত্র আমাদের এমন অবস্থা হয়ে গেছে, যারা প্রতিদিন আমরা বাংলাদেশের নিউজগুলোতে দেখতে পাই একজন আরেকজনকে খুন করতেছে, আরেকজন আরেকজনকে ধর্ষণ করতেছে। যদি সত্যিকার অর্থে আমরা লোকমানের মতো আমাদের সন্তানগুলিকে নসিহত করতে পারতাম, সেভাবে যদি মানুষ করে গড়ে তুলতে পারতাম, তাহলে এই সমস্ত অভিশাপ থেকে আমরা আর আল্লাহর জমিনে মুক্তি পেতাম, আল্লাহর জমিনে আমরা শান্তি পাইতাম। আল্লাহ তাআলা বলছেন যে তার লোকমানের বক্তব্যটা কোট করেছেন। লোকমান তার সন্তানকে পঞ্চম নসিহত করতেছেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, তুমি অহংকার করে, অহংকার বশে তুমি মানুষের সঙ্গে মুখ বাঁকা করে কথা বলো না। তাহলে আমাদের এই সমাজে অহংকার আর মুখ বাঁকা করে কথা বলার স্বভাব চরিত্র আছে না নাই? দেখেন, আপনার বাড়িতে একটা গৃহপালিত পশু, তাকে লালন পালন করেন, আপনার কতটা তার পূর্বত্ব সে দায়িত্ব পালন করেন। কিন্তু আমরা মানুষ, যে এই সাইর শব্দ অর্থ হলো, সাইরুন শব্দ অর্থ থেকে, শব্দ থেকে উৎপত্তি। এটা হলো গাধার মানে ঘোড়ার এক প্রকার রোগ। ঘোড়ার এই রোগ হইলে মানে উটের বলা হয়েছে, উটের একটা এই রোগটা হয়। এই রোগটা হলে উটের ঘাটটা বাঁকা হয়, বাঁকা হয়ে আরেক দিকে স্বাভাবিক গতিতে চলতে পারে না, অস্বাভাবিক গতিতে চলে। তো আমরা মানুষ স্বাভাবিক অবস্থায় সুস্থ থাকার পরে আমরা কি করি? মানুষের সঙ্গে এমনভাবে মুখ ভেঁকা করে কথা বলি, সেটা হলো যে আমাদের আচার আচরণে যে আরেকজন মনক্ষুণ্ণ হয়। তো মানুষ তো আশরাফুল মাখলুকাত, তার কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করবে। তার আচরণটা সামাজিক শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ আমাদের হবে না। ঠিক যেভাবে আচরণ করেছিলেন দুনিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে, যিনি মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার আচরণে মক্কা এবং মদিনার একটা মানুষ মনক্ষুণ্ণ হয়েছে বা তার চরিত্রের মধ্যে, কথাবার্তা আচরণের মধ্যে ত্রুটি বের করতে পারছে এমন বিজ্ঞানীও আজকে দুনিয়ায় আবিষ্কার হয় নাই। সবাই বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা তো সেই নবীর উম্মত। তো আমরা কিছু মানুষ আছি, মানুষের সঙ্গে যখন কথা বলি, অহংকার করে কথা বলি, যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীকে কখনো ভালো বাসেন না। আর অহংকারী লা ইয়াদখুলুল জান্নাতা, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এই অহংকার করা, আল্লাহ বলছেন অহংকার করার একমাত্র শোভা পায়, একমাত্র ইখতিয়ার হলো আমি আল্লাহর। কারণ গুণের দিক থেকে, ভালোর দিক থেকে, ভালো গুণের বৈশিষ্ট্যের দিক থেকে 100% একমাত্র গ্যারান্টি দিতে পারেন আল্লাহ। কিন্তু আমরা মানুষ কি বলতে পারি যে আমার দোষ নাই? আমরা 100% বিশুদ্ধ, এটা কিন্তু কেউ বলতে পারবো না। আর হলো যে আল্লাহুস সামাদ, আল্লাহ অভাব মুক্ত, তিনি মুখোপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখোপেক্ষী নন। আল্লাহ বলেন যে অহংকার করা একমাত্র আমার শোভা পায়, দুনিয়ার কোনো মানুষের শোভা পায় না। অহংকার কে করেছিল? নমরুদ করেছিল, ফেরাউন করেছিল, সাজ্জাদ করেছিল, আব্রাহা। আসলে তাদের পতন কি হয়েছে? ভালো হয়েছে না মন্দ হয়েছে? ইতিহাস কাউকে রেহাই দেয় না। যে দুনিয়ায় ভালো কাজ করবে তার ইতিহাস কিয়ামতের আগ পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর যে খারাপ কাজ করবে তারও ইতিহাস লেখা থাকবে কলঙ্কজনিত অবস্থায়। কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার মানুষ পড়বে আর বুঝবে যে ওই লোকটা কেমন ছিল।
যদি ভালো করে যায় ভালো ইতিহাস হবে, ভালো মানুষ তার জন্য দোয়া করবে, আল্লাহর কাছেও সে গ্রহণযোগ্যতা পাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি তিনটা জিনিস সারাক্ষণ সারা জীবনে তিনি বর্জন করে চলতেন। আমরা খুব ভালো করে মনে রাখব, তিনটা জিনিস আল্লাহ রাসূল তার সারা জীবনে বর্জন করতেন। তাহলে আমাদের বর্জন করা দরকার না সেটা পালন করা দরকার? সেটা করা দরকার আছে। বর্জন একটা হলো ঝগড়া বিবাদ। আল্লাহ রাসূল কখনো কারো সঙ্গে ঝগড়া বিবাদ করেন নাই। তাহলে বলতে পারেন উহুদের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো, 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলা তাহলে কেন করলেন? এগুলি সব প্রতিশোধমূলক নয়, প্রতিরোধমূলক। এটা আল্লাহর নির্দেশে। গোপনে যখন মক্কায় 3 বছর ইসলাম প্রচার করলেন, তার উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, আল্লাহর হুকুমে তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হলো। সেটা কি আল্লাহ রাসূলের চরিত্রের কারণে না আল্লাহ তাআলার দ্বীন প্রচার করার কারণে? তাহলে তার চরিত্র কীরকম ছিল? তো তাই 1 নম্বরে হলো যে ঝগড়া বিবাদ করতেন না, কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া বিবাদ করেন নাই। আবু জেহেল যে এত খারাপ ছিল, আবু জেহেলকে আমি বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 300 বার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল কখনো আবু জেহেলকে কখনো গালি দেন নাই, বরঞ্চ ভালো কথা বলে তাকে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে ডেকেছেন যে চাচা আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়াত প্রাপ্ত একজন আল্লাহর রাসূল, আমি নবী, আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। কিন্তু এই কথা কখনো গালিগালাজ দিয়ে তাকে কোনো কথা বলেন নাই। তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছে, আরেকজন মানুষের সঙ্গে কি করে যে ঝগড়া বিবাদ করে নাই, আর আমাদের দেশে মারামারি খুনে, একজন নমিনেশন পাইছে আরেকজন পায় নাই, পিস্তল ধরি বাড়াইছে। এলে কি মানুষের স্বভাব? আমরা একটা কথায় আপনাদেরকে বলছি না যে আমরা সমাজের মধ্যে একটা সচরাচর কথা বলে থাকি, যে কথাটা কখনোই বলা উচিত নয়, যে মূর্খ মানুষের অশেষ দোষ। সবাই বলি নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে যারা ভার্সিটিতে লেখাপড়া করে, যারা আজকে মন্ত্রী এমপি, যারা আজকে মনোনয়ন নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, দৌড়ঝাঁপ করতেছেন, এরা কি আসলে গ্রাম্য লোকের চাইতে মূর্খ না শিক্ষিত? তারা মূর্খ না শিক্ষিত? অবশ্যই তারা শিক্ষিত, সার্টিফিকেটধারী। আসলে মূর্খ আবু জেহেল শব্দের অর্থ হলো মূর্খের পিতা। আসলে আবু জেহেল কিন্তু আসলে মূর্খ ছিলেন না, যে স্বাক্ষর করতে পারেন না এমন মূর্খ নয়, বরঞ্চ আবু জেহেল ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং আরবি ভাষা কোরআনের কথাগুলো সব বুঝতেন, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বুঝতেন। কিন্তু তাকে আবু জেহেল মূর্খের পিতা এজন্যই বলা হয়। ইসলামী আদর্শ বুকে ধারণ না করার কারণে, কোরআনের শিক্ষা বুকে ধারণ না করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের এবং হাদিসের বিপক্ষে যাওয়ার কারণে তার নাম দেওয়া হয়েছে আবু জেহেল। আমি বলছি না যে যার কারণে এমন একটা অভিশপ্ত নাম, যেটা আজকে দুনিয়ার ইহুদি খ্রিস্টানরাও কেউ কাউকে আবু জেহেল নাম রাখে না। তো এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ের জন্য ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতেন, তাহলে আমরা যদি ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতাম, তাহলে এই দেশে এত সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার, এত লাঠিয়াল বাহিনীর দরকার আছে? গরু চড়াইতে এতগুলো অস্ত্র লাগে? আজকে দেখেন, আপনি 10 থেকে 20টা গরু ছাগল চড়ান, আপনাকে রাইফেল লাগবে না, শুধু হাতে একটা ছড়ি থাকলেই যথেষ্ট। আর আজকে মানুষকে চড়াতে গিয়ে বাংলাদেশের যত বাহিনী আছে সবগুলোকে লাগিয়েছে, তারপর একজন আরেকজনকে গুলি করতেছে, মারামারি করতেছে, ঝগড়াঝাড়ি করতেছে, সামান্য বিষয় নিয়ে মারামারি ঝগড়া বিবাদ করতেছে। তাহলে আমরা কি করে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে দাবি করতে পারি? আল্লাহ রাসূল তো কোনো প্রতিবেশীর সঙ্গে
বরঞ্চ যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, সেখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাই ছিল। তাদের সঙ্গে চুক্তি হলো, তার কথা মতো মদিনায় এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠলো যে আমরা আজকে ইহুদি, খ্রিস্টান, মুসলমান যত জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা পরস্পর ভাই ভাই, সবাই শান্তিতে বসবাস করব। কেউ কারো প্রতি কোনো আক্রমণ করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। বহিঃশত্রুর কোনো আক্রমণ আসলে তার সবাই মিলে প্রতিহত করতে হবে। একটি গোত্র আরেকটি গোত্রের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম কখনোই করা যাবে না। আজকে আমরা মুসলমান, একজন আরেকজনের নাম শুনতে পারি না, আরেকজনকে আমরা দেখতে পারি না, সহ্য হয় না। তাহলে আমরা ঝগড়া বিবাদ, মামলা, এগুলার কোর্ট আজকে বহন করতে পারতেছে না। আজকে কোর্টে এত মামলা হয়ে গেছে যেগুলো কোর্ট বহন করতে পারতেছে না। তারপরে 2 নম্বরে হলো আল্লাহ রাসূলের মধ্যে কোনো অহংকার ছিল না। ছিল সবচেয়ে দামি মানুষকে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মেঘ ছায়া দিত, সাপ এসে বাতাস করত, আল্লাহর ফেরেশতারা তাকে এত সম্মান করত। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তিনি, সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে তিনি সামনে গিয়ে একটা, যে যখন মেরাজের সময় নামাজ 2 রাকাত পড়া হয়েছিল, একটা সামনের যে আমি যে জায়গায় দাঁড়িয়েছি ইমামতি জায়গাটা ফাঁকা ছিল, আল্লাহ রাসূলও জানাজার মতো কাতারে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই জায়গাটা কার জন্য আল্লাহ রাসূল জানতেন না। তিনি প্রশ্ন করলেন, এই জায়গাটা কার? কে এখানে গিয়ে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন যে এখানে ইমামতি করতে হবে আপনাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, চরিত্রের তিনি আধার। এই জন্য আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, অবশ্যই তোমাদের আদর্শ আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে নিহিত আছে যে তাকে অনুসরণ করে চলতে হবে। আল্লাহ রাসূল কখনো অহংকার করতেন না। আল্লাহ রাসূলের এত দাম, যার জুতার স্পর্শ লেগে আল্লাহ রাব্বুল আলামিনের মহান আরশে আজিম ধন্য হয়েছিল। সবাই বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা কারণ হলো আমরা জমিনে চলাফেরা করি, জমিনে আমরা চলাফেরা করি। আচ্ছা, অহংকার কিন্তু কয়েকটা কারণে হয়, কয়েক প্রকার অহংকার হয়। একটা হলো দেহের অহংকার। কেমন দেহ? 90 বছর গেলে কিন্তু আর অহংকারী থাকে না। থাকে যদি আল্লাহ বাঁচে রাখে, যখন লাঠির উপর নির্ভর হয় তখন কিন্তু অহংকারের লাইসেন্স বাতিল। এখন অহংকার হলো কি, আমি যুবক, চশমা দেয় মানুষ চোখে, ওরা দেয় কপালে, মাথায় দেয়। একটা মেয়েকে ধর্ষণ করে, মোবাইল কাড়ি নেয়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এলে কি 80, 90, 100 বছর বয়সের না যুবকেরা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা বিষয়ের পূর্বে যে 5টা বিষয়কে গুরুত্ব দিতে হবে, তার মধ্যে অন্যতম একটা হলো যুবককালে আল্লাহর ইবাদত করতে হবে। তার কারণ হলো যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং পছন্দনীয়। কারণ আজ থেকে আমরা যদি বেঁচে থাকি, যখন 80, 90 বছর বয়স হবে, তখন আমি 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়ছি আর এক সময় হয়তো মনেও থাকবে না। উজু করছি আঙ্গিনায়, ঘরে যাইতে যাইতে উজুও থাকবে না। সূরা ফাতিহার পরে কোন সূরা পড়বো এটাও আর মনে নাও থাকতে পারে। কিন্তু যখন আমরা যুবক টকবক করে, তখন তার অহংকারে, তার দাপটে এমন কিছু ভাষা বলে, কয় আমার এই এলাকা সব এরিয়া আমার উপর দিয়ে কারো একটা কথা চলবে না। সবাই বলি নাউজুবিল্লাহি মিন জালিক। যে আদম সন্তান একটা খাদ্য, দূষণকৃত খাদ্য খাওয়ার পরে 2-3 বার পাতলা পায়খানা করলে হুঁশ থাকে না, লাঠির উপর নির্ভর করে, কয় আমার আর খবর নেই, আমার আর চেহারা ভালো নেই। আর যখন সুস্থ হয় তখন কি হয়, এই এরিয়ার সবগুলার মালিক আমি। আল্লাহ তাআলা বলেছেন যে কখনোই অহংকার করবে না দুনিয়া। অহংকার হলো আমার শরীরের চাদর, যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে।
অহংকার করার একমাত্র শোভা পায় আল্লাহ তাআলার এই দুনিয়ার মানুষের কারণে। একটা হলো দেহের অহংকার, আর একটা হলো অর্থের অহংকার, বংশমর্যাদার অহংকার, আর একটা হলো ক্ষমতার অহংকার। হায় রে, আমি ক্ষমতায় আছি, আমি যা বলবো তাই। একদিন অবাস্তব কথা, আমাদের টিচারদের একটা মিটিং ছিল, সেখানে এক টিচার বলতেছেন, আর মারা গেছে, আর ভালো আল্লাহ ভালো করুক, কিন্তু আমি আপনার শিক্ষার জন্য বলছি। বলতেছে একজন এত শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, আমাদের এলাকার একজন শিক্ষক, উনি বলতেছে আমরা যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠেতে পশ্চিম দিকেই উঠবে, সবাই বলি নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের কথায় সূর্য ওঠে ডোবে না আল্লাহর কথায় ওঠে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি, আল্লাহ বলছেন দুই উদয়স্থল এবং অস্তস্থলের মালিক আমি আল্লাহ। কোন দুনিয়ার মানুষ পশ্চিম দিকে সূর্য তুলতে পারবে? কিন্তু যেদিন সূর্য পশ্চিম দিকে আল্লাহর হুকুমে উঠবে, সেদিন ধরে নেন এই পৃথিবীর সমাপ্তি ঘটবে, পরিসমাপ্তি ঘটবে। তো আমি বললাম, চাচা আপনি কি বললেন এটা? কয় আমার দল ক্ষমতায় আছে, বেশি কথা কম না। এই কারণে অহংকার করে এই কথাটা বলল যে নমরুদ ইব্রাহিমের সঙ্গে তর্ক বিতর্ক করেছিল যে আমি মৃত্যুকে জীবিত করে আপনাদেরকে কোরআন থেকে শোনাইছি, মৃত্যুকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত্যু করতে পারি। তো বলে সেটা যদি পারেন, যেভাবে দেখাইছেন এটা তো অবাস্তব। আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিকে তুলে, তুমি একদিন পশ্চিম দিকে তুলি, শুধু পূর্ব দিকে নিয়ে যাও দেখি, তাকে তো তাহলে তোমাকে আমি রব বলে মেনে নেব। পারছে নমরুদ? কখনোই পারবে না। তো এই যে অহংকার, যে অহংকার পতনের মূল, একটা কথা আছে না, অহংকার পতনের মূল। কখনো অহংকার করবেন না। যার মনের মধ্যে সামান্যতম অহংকার আছে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য কয়েকটা বিষয় মানুষ অহংকার করে, যে কথা বললাম বংশমর্যাদার কারণে। আমার এই বংশমর্যাদা খুব, গরিব মানুষের সঙ্গে কথা বলে ভ্যানসা করে কথা বলে, মুখটে বেঁকা করে কথা বলে, অথবা কথা ভালো বলতে চায় না, অহংকার করে কথা বলে, ওই মানুষটার মনটা খারাপ হয়। আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে এত সুন্দর বৈশিষ্ট্য ছিল, সবসময় হাস্য উজ্জ্বল চেহারা ছিল। সবাই বলি সুবহানাল্লাহ বিহামদিহি। হাস্য উজ্জ্বল চেহারা ছিল, যার কথায় একটা মানুষ জীবনে কোনোদিন কষ্ট পায় নাই। তার একাধিক স্ত্রী ছিল, একজনও অভিযোগ করতে পারবে না আল্লাহ রাসূলের চরিত্র মধ্যে এটা ত্রুটি ছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বিবিগণকে, সাহাবারা গিয়ে জিজ্ঞাসা করলেন, হে রাসূলের বিবিগণ, আল্লাহ রাসূলের চরিত্র কেমন? তখন আল্লাহ রাসূলের বিবিগণ জবাব দিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই, কোরআন দেখো নাই? বলে হ্যাঁ পড়ছি তো। বলে গোটা কোরআনটাই ছিল আল্লাহ রাসূলের চরিত্র। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই জন্য যে লোকমান তার সন্তানকে বলতেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, যে মানুষের সঙ্গে অহংকার করে মুখ বেঁকা করে কথা বলো না, মুখ বেঁকা করে কথা বলো না, তাহলে মানুষের মনে কষ্ট পাবে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এইরকম যদি পরস্পর, আমনা আনুকুল্লু মুসলিমুন ইখওয়াতুন, আমরা প্রতিটি মুসলমান পরস্পর ভাই ভাই, ঈদগার মাঠে যেমন দাঁড়িয়ে যাই, আজকে যখন আমরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছি, তার মানে আল্লাহর কাছে এটা প্রমাণ করে দিচ্ছি যে আমাদের মধ্যে কোনো আত্ম অহংকার, হিংসা, মারামারি, আমাদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমরা আল্লাহর কাছে এটা প্রমাণ করে দিচ্ছি যে আমরা পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু মাঠে গেলে মারামারি, নাকি? মাঠে গেলে অস্ত্রের প্রতিযোগিতা। সেই সময় শয়তান কাতারবন্দি হয়ে যখন মানুষ আল্লাহকে সেজদা করে, আল্লাহ গর্ব করে শয়তানকে বলে, দেখ আমার বান্দা কি সুন্দর করে আমার দাসত্ব করতেছে। আর তারপরে যখন মাঠে গিয়ে লাটালাটি করে, শয়তান কয়, আল্লাহ দেখ তোর বান্দার কি খেলা আমার। এখন মারামারির প্রতিযোগিতা, তোমার এই বান্দাগুলাকে আমি নিয়ে জাহান্নামে যাব, তুমি কেমনে ঠেকাও আমি তাই দেখব। আল্লাহ বলছে, আমার প্রকৃত যারা বান্দা তারা কখনো খারাপ কাজে লিপ্ত হবে না। আর একটা হলো, আল্লাহ রাসূল যেটা বর্জন করে চলতেন সেটা হলো অপ্রয়োজনীয় ও অর্থহীন কাজে আত্মনিয়োগ করা। মানে যেখানে প্রয়োজন নাই, খারাপ কাজে, সম্পর্ক খারাপ হয়,
সমাজ পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল অপ্রয়োজনীয় অর্থহীন কোনো কাজে আত্মনিয়োগ করতেন না। তিনি কোনো খারাপ কাজে অংশগ্রহণ করতেন না, যার ইতিহাস আমরা সবাই জানি। তো এই জন্য যে তারপরে বলছেন 2 নম্বরে উপদেশ দিচ্ছেন লোকমান তার সন্তানকে, ওলা তামশি ফিল আরদি মারহান, ওই কথাটাই বলছেন যে তুমি কখনো অহংকার করে আমার জমিনে পা ফেলবে না। তুমি আমার জমিনে চলাকালীন সময় কখনো অহংকার করে পা ফেলবে না, কারণ এই জমিনকে তুমি দাবায় দিতে পারবে না। এই জমিন মেনহা খলাকনাকুম, তুমি কি জানো না আমি কোরআনে কি বলছি? আমরা তো ধরি নেই যে এটা মৃত্যু মানুষের জন্য দোয়া, তাই নাকি? না না, এটা আমাদের জীবিত মানুষের জন্য। আমি আপনাদের কাছে এটার অনেক ব্যাখ্যা করেছি যে আল্লাহ বলছেন মেনহা খলাকনাকুম, বান্দা তোর অহংকার করার কিছু নেই, গর্ব করার কিছু নাই, এই তুমি হলে এই মাটির তৈরি, আমি তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করেছি, তোমার অহংকার দেখার কোনো সুযোগ নাই। অফিহা নইদুকুম, এই মাটিতে তোমাকে আরেকবার আমি মিশাই দেব যে মাটি তুমি হাতে তুলছো, আরেক ভাইকে দাফন করতেছো, তোমার এই অবস্থা একদিন হবে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একবার এই মাটির থেকে তোমাকে আমি বের করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, যে কে তোমরা পৃথিবীতে সবচাইতে ভালো আমল করেছো আর খারাপ করেছো তার হিসাব কড়াই গন্ডায় নেওয়ার জন্য আমি আরেকবার তোমাকে জমিন থেকে বের করব। এটা হলো জীবিত মানুষের জন্য এই কোরআনের এই আয়াত। আর আমরা মনে করি মানুষের এই যেটা মারা গেছে তার জন্য এটা পড়তেছি, একজন জোরে জোরে পড়তেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর এটা কোরআনের আয়াত, সবাই শিখবেন। কেন একজন পড়বে আর আরেকজন শুনতে হবে কেন? আমরা যদি মোবাইলের এত ফাংশন বুঝি, এই তথ্য প্রযুক্তির যুগে এত যদি আমরা বুঝি, এই 3টে আয়াত 3টা শব্দ বিশিষ্ট একটা সেন্টেন্স একটা বাক্য আমরা শিখতে পারি না, এটা আমাদের জন্য ব্যর্থতা। এজন্য আমাদের সন্তানদেরকে বুঝাবার অর্থ হলো, লোকমান তার সন্তানকে বলার অর্থ হলো আমাদেরকে বলা। তার নসিহত আল্লাহ কোরআনে কোট করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষ যেন অহংকার করে, ইন্না আল্লাহ লা ইউহিব্বু কুল্লু মুক্তালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারীকে কখনো ভালো বাসেন না। আল্লাহ যদি ভালো না বাসে তাহলে আমাদেরকে পরকালে কে ভালোবাসবে বলেন তো দেখি? আল্লাহ রাসূল কখনো ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তার আদর্শ অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নসিহতগুলো কোট করেছেন কোরআনে আমাদের সকলের শিক্ষার জন্য, যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি বিশেষ করে বাস্তব কথাগুলোই বলি যে আমরা আমাদের সন্তানগুলিকে লোকমানের মতো নসিহত করে প্রত্যেকটি পিতামাতা স্ব অবস্থানে থেকে স্ব জায়গায় থেকে স্ব সন্তানকে আমরা যদি কোরআন শিখিয়ে এই নসিহতগুলো করে যদি মানুষ তৈরি করি, তাহলে এই দেশে এই কিশোর গ্যাং, মাস্তান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ এগুলা কিছুই থাকবে না। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই কোরআনকে আমরা অনুসরণ না করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই কোরআনের কথাকে না মানব, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, এই কোরআনের 30 পারা কোরআনের একটা আয়াত একটা মৃত্যু মানুষের জন্য নয়, সব হলো জীবিত মানুষের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ বিহামদিহি। সব হলো জীবিত মানুষের জন্য, একটা মৃত্যু মানুষের জন্য নয়। এই জন্য দুনিয়ার মানুষ যদি আল্লাহর এই কোরআনকে যদি বুকে ধারণ করে দুনিয়ার জমিনে চলাফেরা করে, তাহলে তার জীবনটা যদি অতিবাহিত করতে পারে, এহকালে শান্তি পরকালে মুক্তি নিশ্চিত হবে। অবশ্যই এই কোরআন আপনাদের আল কোরআন হুজ্জাতুল আলাইকা, আপনার বিপক্ষে এবং পক্ষে সাক্ষী দেবে এই কোরআন, সেই দিন আর কেউ থাকবে না। আল্লাহ যেন এই কোরআনের এমন বিধানকে আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করেন, কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল আযীম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ জুমার দিন, ধীরে ধীরে মানুষ জড়ো হয়, আজানের ধ্বনি ভেসে ওঠে। এটি শুধু নামাজের আহ্বান নয়, এটি ইতিহাসের এক ধারাবাহিক ডাক, যে ডাক একদিন স্বাধীনতার জন্য অস্ত্র ধরতে অনুপ্রাণিত করেছিল, আজও মানুষকে এক কাতারে দাঁড় করায়। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহাজ মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী। এই মসজিদ নির্মাতা নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জঙ্গের সপ্তম বংশধর। এটা 1760 সালের দিকে শুরু। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ শুরু করেছেন এবং তার পুত্র কামাল মোহাম্মদ নির্মাণ কাজ শেষ করেছেন। বাংলা শেষ নির্মাণ সাল হচ্ছে 1222 খ্রিস্টাব্দ 25 ভাদ্র। 1222-25 ভাদ্র নির্মাণ শেষ হয়েছে। এই মসজিদ এলাকার ঐতিহ্য, দেশের ঐতিহ্য, আমাদের ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্য। আমরা যেন এটা ধরে রাখতে পারি। আপনাদেরকে ধন্যবাদ জানাই কেবল ওয়ান চ্যানেলকে। আপনারা যে এসেছেন এই মসজিদের জন্য বা মসজিদ পরিদর্শনের জন্য, সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি মাওলানা মোহাম্মদ আব্দুর রব মিয়া। এই মসজিদে আমি আজকে দীর্ঘ 28 বছর থেকে একটানা আছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এর ইতিহাসও একটা ইসলামী ফাউন্ডেশনে আছে। তো আমি আপনাদের কাছে এইটুকু কামনা করি আমার জন্য দোয়া করবেন এবং আপনারা এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরে জাতির কাছে প্রকাশ করবেন এবং আমার জন্য আরও দোয়া করবেন। আমি যেন যতদিন দেশে আছি এখানে যেন আমি দায়িত্ব পালন করতে পারি ইনশাল্লাহ। এই আর কি। ফুলচকি মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি মিঠাপুকুরের আত্মা, রংপুর অঞ্চলের ইতিহাস আর নবাব নুরুদ্দিন মোহাম্মদ বাকের জংয়ের রক্তে লেখা এক জীবন্ত দলিল।